আরে বাপরে, এখানে কি কেউ নেই নাকি? আমি এখানে একলা ছটপট করছি, বাঁচাও। আরে কেউ তো আমাকে বাঁচাও। মনে হচ্ছে কেউ কষ্ট পাচ্ছে। তুই তো জানিসও না এখনো যে কেউ ভাড়ার লোক পাঠিয়ে লাকিকে খুব মার মেরেছে। ও নিজের জীবনের শেষ অপেক্ষায় আসার জন্য ছটপট করছে। কি বলছিস? আমি ওকে মারতে গুন্ডা পাঠিয়েছি। আরে পাপি, ও মরে যাওয়ার আগে ওর কাছে গিয়ে এক্ষুনি ক্ষমা চা। যা। আমি তখন থেকে এখানে ছটফট করছি, কি এসে আমায় বাঁচাও প্লিজ। আরে প্লিজ আমাকে মেরো না, আমি মরে যাবো। প্লিজ প্লিজ আমাকে আর মেরো না। তুমি ভয় পেও না। কে এসেছে? আমি। তুমি জানো তুমি নিজে কি বলছো? ওরা আমাকে মেরে মেরে আমার চোখ কান নাক সব দুর্বল করে দিয়েছে। আমাকে কি তুমি একটু সাহায্য করতে পারবে? কেন জানি না মনে হচ্ছে তুমি জানবি। আমি তো জানবি। আমাকে জলে ডুবিয়ে মারার চেষ্টা করেছিলে, তুমিই সেই ডাইনি। না না, আমাকে জলে ডুবিয়ে মারার চেষ্টা করেছিলে, তুমি সেই ডাইনি। না না, আমি তো তোমাকে ভয় পাওয়াতে গুন্ডা পাঠিয়েছিলাম, মারার জন্য নয়। ওরা তো আমার অবস্থা খারাপ করে দিয়েছে। ডোন্ট ক্রাই নো, আমি তো শুধু ইয়ার্কি মেরেছিলাম, ব্যাস। আসুন গুরুদেব, আপনার সামান্য মজার মূল্য দিতে হচ্ছে। আরে রে রে রে, এই বয়সে শরীরে যা যা হয় সেগুলো আবার শুরু হচ্ছে। কিন্তু এখন যে আমার আর কিছু হবে না, সেটাই তো আমার মা বলেছিল। আমি এখন কি করে বাঁচবো? মা গো, তোমাকে আবার কে আসতে বলেছে? যে মা জন্ম দিয়েছে তাকে ডাকছিলাম। মা, আমিও তোমার কাছে আসছি, তোমার কোলে তুলে নাও। আমিও তোমার কাছে আসছি, আসছি তোমার কাছে, আসছি তোমার কাছে। মা, কি হয়েছে তোমার? এরকম করছো কেন? আমার মনে হচ্ছে এক্ষুনি আমি মরে যাবো, কি ব্যথা হচ্ছে। এক্সকিউজ মি, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি তোমাকে বাম লাগিয়ে দেব। তুমি কি বোকা নাকি? বাম লাগাবে বলছো? হোয়াট হ্যাপেন্ড? না, আসলে আমার বডির কোন কোন জায়গায় বাম লাগাতে হবে সেটাই আমি তোমাকে বলছিলাম। ও, ইটস ওকে, এতে আমার প্রবলেম নেই। হ্যাঁ, অসুবিধে নেই। হ্যাঁ, এখানে আমার একটু হৃদয় লাগিয়ে দাও। হ্যাঁ, কিন্তু হৃদয় তো এদিকে থাকে। এত মার খাওয়ার পর যদি পাল্টে গিয়ে থাকে, তাই সেফটির জন্য দুদিকেই লাগিয়ে দাও। এই নাও। এদিকেও। আমি যদি জানতাম তুমি এভাবে বাম লাগিয়ে দেবে, তাহলে শুধু বুকের এখানেই নয়, নিজের হাত পাগুলোও ভাঙিয়ে নিতাম। সেটাই বলছি আর কি। বাপরে, মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। তোমার কোলে একটু মাথা রেখে ঘুমালাম, যদি একটু শান্তি পাই। তুমি কিছু মনে করো না। তুমি কি আমাকে ডাকলে? অসংখ্য ধন্যবাদ গুরুদেব। কেমন আছো? অনেক অনেক ধন্যবাদ। 1 ঘন্টা ধরে যা বাম মালিশ করেছে না, তার এফেক্ট এখনো আছে আমার শরীরে। বেচারা এই মেয়েটা খুবই সহজ এবং সরল প্রকৃতির। আমার সাথে যা যা হয়েছে সেটা কোনো বোকাও বিশ্বাস করতো না, কিন্তু ও তো বিশ্বাস করে নিল। ওকে যে যাই বলুক, ও তো সবার কথাই বিশ্বাস করে নেয়। এত বোকা নাকি ও? ওর মুখে আমি জোরে জোরে ঘুষি মারলাম। আমি আমার পা দিয়ে ওর পেটে 1 লাথি মারলাম। ওর পেছনে আমি এমন 1 লাথি মারলাম, আর তারপরে ওকে আমি সিংহের মতো ধরলাম। ক্ষমা করে দাও। আচ্ছা, তারপরে কি হলো? কি আর হবে,
এই তুমি ছাড়। যদি আর না মারো তবেই ছাড়বো। হাত জোর করে ক্ষমা চাইলো, তারপরেই আমি ছাড়লাম ওকে। তোকে যদি আর একবার আমার সামনে দেখতে পাই না। থ্যাঙ্কস আ লট। কিন্তু তোমার এই চোটটা কিভাবে লাগলো? এইসব তো চলতেই থাকে আমাদের লাইনে ম্যাডাম। এক্সকিউজ মি, ৫,০০০ টাকা পাওয়া যাবে হসপিটালের খরচের জন্য? ওর জন্য দিয়ে দাও না। এই নাও। ব্লাডি, তুমি সেটআপটা একটু গন্ডগোল করে ফেলেছিলে। যদি চায়ের পরিবর্তে একটু দুধ আর ফল দিয়ে দিতে না। কি তোমার পেছনে কোনো বাচ্চা দাঁড়িয়ে আছে? না, শাকচুন্নি। বাবা, হ্যালো। হ্যালো হ্যালো, আরে বল না ভাই, বোবা নাকি? হ্যালো, এটা তুমি কি করছো? আরে আরে আমাকে বাঁচাও। বাঁচাও আমাকে। ওয়েট, কন্ট্রোল। কাকে বাঁচাতে হবে? দাঁড়া, এক্ষুনি দেখাচ্ছি তোমাকে মজা। তুমি পালিয়ে কোথায় যাবে? দাঁড়াও। আমার মুখে রং লাগিয়ে আমাকেই জিজ্ঞেস করছে যে আমি কেন মাঝখানে ঢুকলাম। আমিও এর শেষ দেখে ছাড়বো। মাগো, তুমি দাঁড়াও বলছি। দাঁড়াও, কোথায় যাবে? পালিয়ে পৌঁছে গেছি ম্যাডাম, আপনার গ্রাম এসে গেছে। নামবেন আপনি? নামুন প্লিজ প্লিজ। আরে বাপ রে বাপ। আরে কি হলোটা কি? সিক্সার। আমার বলটা দাও। কেন ফেলে দিলে? বলটা দাও। থেকে কুয়োতে পড়ে গেছে। দাও বলটা, দাও দাও তুমি। করছিস কি? দাও না, দাও না বলটা, দাও না, দাও না। তুই ছাড় তো, আমিই করে নেব। তুই যা তো। যাচ্ছি, দাঁড়া। বলের জন্য মাথাটা খেয়ে নিচ্ছে। তুলে দাও আমার বলটা। আমি খেলবো কি দিয়ে? আমার বলটা তুলে দাও। এই কি হয়েছে, কি হয়েছে, সমস্যা কিসে? আরে ওর বলটা কুয়োতে পড়ে গেছে। আচ্ছা আচ্ছা, তাই কাঁদছে। এই, ওর কাপড় ধরে টানছিস কেন? এই বলে কি বলটা পেয়ে যাবি? হ্যাঁ চল, বল চাই তো। দাঁড়া দেখছি। কাঁদছিস কেন? বল তুলে দিচ্ছে তো। আরে এখানে তো কিছুই দেখা থেকে যাচ্ছে না। দেখলে পাবে কি করে? এবার খোঁজো। বলটা তুই যা এখান থেকে। আরে বাবরে, কি আমাকে বাঁচাও বাঁচাও। এটা ধরো। দড়িটাকে শক্ত করে ধরো, আমি টানছি। আমার বলটা। বাঁচাও। বলটা দাও। আরে, চলো, চলো, চলো। আরে আবার পড়ে গেলাম। বাঁচাও খেলবো কি বাঁচাও দিয়ে? আমাকে। বলটা। আমি ডুবে যাবো তাহলে। আরে আরে বাবা, আমি ডুবে যাচ্ছি। বাঁচাও আমাকে, বাঁচাও। বল চাই আমার। কি 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 প্রবলেম হয়েছে এখানে? হ্যাঁ? আরে দাদা, তুমি তো একদম ভিজে গেছো। চান করতে গেছিলে নাকি? আমার বলটা ফেলে এ নাও দিয়েছে। তোয়ালে, গামছা উপরে উঠে এসো। মুখ পড়ে মরকট। হ্যাঁ? আর এইসব ঘটে গেল। হ্যাঁ, এটা তো খুবই ছোট ম্যাটার। এটার জন্য তুমি এত চিন্তা করছো? এসো, এই আমাকে বাইরে বার ওকে কি করো। করে বের করতে হবে এটা আমি তোমাকে বলছি। এটা ধরো, টানো। ঠিক লাগছে? এবার এই হাত দিয়ে ধরো আর টানো। ওয়াও, এই তো হচ্ছে। এখানে ধরো। আরে বাহ, তুমি ঠিক পারবে। আমি পারছি তো।
এবার শিখে গেছো তো? এই এসব কি চলছে এখানে? আরে আমি তো উঠে এসেছি। এবার আমি করব। তাহলে আমি ছেড়ে দেবো? হ্যাঁ। আসুন 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 আসুন। এই যে বরমাশাই কি এখন স্বপ্ন দেখছে নাকি? না না গো। আরে তাহলে কি স্বপ্ন দেখছো তুমি? সেরকম কোনো ব্যাপার না। বলো না। কেন ইয়ার্কি মারছিস রে? চলো। এই যে তোর বর তো কিছুই জানে না। আমি শিখিয়ে দেবো না? কি অসভ্য। ওই ছেলেটাকে আমাদের দুজনেরই খুব পছন্দ। তুমি যেখানে থাকো ভালো থেকো বাবা। মেলটা দেখে নিয়েছো? তোমাকে কি করতে হবে সেটা তুমি খুব ভালো করেই জানো। স্যার, সমস্ত রাস্তা তুমি আটকে রেখেছো তো? এভরিথিং ইজ রেডি স্যার। রাকা পালাতে পারবে না। গুড। সবাই অ্যালার্ট থাকবে। এরে তুই, বাইরে পুলিশ আছে। কোথায় পুলিশ? ভালো করে দেখো, পুলিশ শো। যদি এখান থেকে বেরোতে হয় তাহলে যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। এসো। ফাস্ট।
ওই কন্টেনারটা তোলো। নো 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 নো, ডোন্ট শুট। আমাদের ওকে জীবিত ধরতে হবে। ওদের চারদিক থেকে ঘিরে ফেলো। সামনে দেখ, ধাক্কা মারবি তো। থ্যাঙ্কস। নিজের কাজ হয়ে যাওয়ার পরে উল্টো দিকের লোকটাকে সরিয়ে দেওয়াই আমার পলিসি। শত্রুদের শেষ করে কেস ক্লোজ করে দেওয়া, এটা আমার পলিসি। অপারেশন সাকসেসফুল। তাহলে তোমরা ওখানে করছিলেটা কি? স্যার, ইয়েস, একটা আই উইটনেস পাওয়া গেছে স্যার। তাড়াতাড়ি নিয়ে এসো। আসুন আসুন। ভালো আছেন তো? এবার বলুন, ঠিক কি দেখেছেন আপনি? আমি আমার এই দুই চোখ দিয়ে দেখেছিলাম গণেশ মহারাজ সাঁতার কাটছিলেন। তখন কি আপনি জলে ছিলেন? না না স্যার, জলের মধ্যে শুধু ভগবানই ছিলেন। ইডিয়েট, তুমি কি সমুদ্রে ভাসছিলে? না না স্যার, আমিও জলের মধ্যেই ছিলাম। একটা বাচ্চার মতো গণেশ মহারাজ সাঁতার কাটতে কাটতে চলে গেলেন। Stupid! হ্যাঁ ঠিক স্যার। নিয়ে যাও একে। তোমরা কি করবে সেটা তোমাদের ব্যাপার। রাকা যেন পালাতে না পারে, এই এলাকার বাইরে না যেতে পারে। Yes, sir.